খাদান যে স্পিডে এগোচ্ছে খাদান, মনে হয় এই সিনেমাকে আর আটকানোর ক্ষমতা কারণ নেই। মানে দেব মানে যে যা করে দেখালো, আজকের দিনেও 1 ঘন্টায় 1,500 করে টিকিট বিক্রি হচ্ছে। আর বুক টিকিটসে বুক মাই শো এর ভেতরে আমি ঢুকছি, ঢোকার পর আমি যেটা দেখাবো তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না যে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, যেই সিনেমা লোকে বলতো যে বাঙালি হলে গিয়ে মানে কলকাতার বাঙালি কমার্শিয়াল সিনেমা কোনো আইনক্সে দেখে না, ওটা ওই সিঙ্গেল স্ক্রিনে গ্রামগঞ্জের জন্য ঠিক আছে, এই কথাটা বলতো। কিন্তু আমি যেটা আজকে বুক মাই শোতে ঢুকে তোমাকে দেখাবো, আজকে 1 জানুয়ারি আমরা এই নিয়ে আশা করেছিলাম যে 1 জানুয়ারি একটা ভালো কিছু করবো, কিন্তু যেহেতু 15-16 দিন হয়ে গেছে হয়তো সেরকম করবে না, হয়তো বেশি ভেবেছিলাম। কিন্তু যেটা দেখলাম ঢুকে, যা দেখলাম আমার মুখের বলার ভাষাটুকু নেই। চলো এবার যাচ্ছি, এই যে বুক টিভিতে গেলাম, এবার ঢুকলাম। দেখো শুরু হয়ে গেছে, দেখো লীলা সিনেমা বারুইপুর অলমোস্ট হাউসফুল। উমার টকিস এগুলো সবুজ আছে, কিন্তু ঢুকবো যখন তখন দেখবে এর মধ্যেও মোটামুটি অলরেডি প্রায় অনেকগুলো ফুল হয়ে গেছে। দেখো অমলা সিনেমা ব্যারাকপুর 5:15 অলমোস্ট হাউসফুল। আরতি সিনেমা 5:40 অলমোস্ট হাউসফুল। 5:15 অশোকা সিনেমা ফুল হাউসফুল। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুরে দেখো 4টে শোয়ের মধ্যে 3টে শোই অলমোস্ট হাউসফুল, কিন্তু যখন স্পট বুকিং হবে এগুলো ফুল হাউসফুলই হয়ে যাবে। মাইরি রে মাইরি, 11টা PM রাত্রের শোটা দেখো, আজকে 1 তারিখ, এতদিন পরেও রাতের শো অলমোস্ট প্রায় হাউসফুল। এগুলো সব স্পট বুকিং হবে, রাতের শো তো অনেকে হয়তো অনলাইন বুকিং হবে, এগুলো স্পট বুকিং হবে। আজকে কদিন, 15 দিন পর দেখো অলরেডি অশোকা সিনেমা হাউসফুল, বসুশ্রী সিনেমা সব অলমোস্ট হাউস, বায়োস্কোপ রাজ দেখো এতগুলো, অ্যাক্রোপলিস মল কলকাতা সব অলমোস্ট হাউসফুল। দেখো সব কমলা। আজকে 1 তারিখ তোমরা দেখতে পাচ্ছ। মাইরি দেবদা তো মানে সেই লেভেলের ম্যাজিক দেখাচ্ছে, মানে আমরা ভিডিও বানাতে বানাতে আমরা নিজেরাই অবাক হয়ে যেতে যাচ্ছি। অলরেডি কালকে ঘোষণা করেই দিয়েছে যে অলরেডি 10 কোটির বেশি টাকা কামিয়ে নিয়েছে। আর আমি মোটামুটি আরও যে কটা জায়গাতে তথ্য দেখলাম যে আজকের দিনে যা হয়েছে রেকর্ড মোটামুটি 12 কোটির কাছাকাছি হয়ে গেছে ফুল গ্রস কালেকশানে। এইভাবে যদি চলে, মানে মোটামুটি এইভাবে যদি চলে, আমি বলছি এই সিনেমা ধরো প্রায়, দেখো কতগুলো হল আছে, আইনক্স শুধু একবার দেখো, আইনক্স অলমোস্ট হাউসফুল। 4টে PM, 7:20 PM, 4:40 PM। মানে কি দেখছি ভাই, কোনো এতদিন অনেক দেখো অঙ্কুশের মির্জাও বেরিয়েছে বা জিদ্দারও সিনেমা বেরিয়েছে, ভালো চলেছে সেগুলো, কিন্তু তোমরা দেখেছো কোনো কলকাতার বড় বড় মাল্টিপ্লেক্সেও সেই সিনেমাগুলো 2 সপ্তাহ পরেও সব কমলা, আর এত টিকিট বিক্রি হচ্ছে। মানে দেবের আলাদা যে একটা ক্রেজি ব্যাপার আছে সেটা কিন্তু দেব প্রমাণ করলো, এবং এটা আগামী দিনে সবাইকেই প্রমাণ করতে হবে কমার্শিয়াল মুভিকে যদি বাঁচাতে চাও, নাহলে কিন্তু এটা হবে না, কারণ নাহলে আর্ট মুভি কিন্তু নাহলে জায়গা নিয়ে নেবে। শুধু একবার দেখো ভাই, আমি তো নিজে অবাক হয়ে আছি ভাই। মিনার সিনেমা দেখো হাউসফুল, মিনার সিনেমা এগুলো আছে কিন্তু এগুলো হাউসফুল হয়ে যাবে, এগুলো অলমোস্ট। দেখো নজরুল তীর্থ সিনেমা দেখো শুধু একবার দেখো আজকে। PVR ডায়মন্ড প্লাজা অলমোস্ট হাউসফুল। প্রাচী সিনেমা অলমোস্ট হাউসফুল, সব বাবা রে বাবা। SBF সিনেমা হাওড়া অলমোস্ট হাউসফুল। SBF সিনেমা উড স্কোয়ার মল নরেন্দ্রপুর অলমোস্ট হাউসফুল। SSR গ্লোব সিনেমা নিউ মার্কেট কলকাতা সেটাও হাউস, মানে একটু ইয়ে আছে, ঢুকলে দেখবে মোটামুটি হয়তো একটু কম হতে পারে। এগুলো স্পট দেখো অলমোস্ট সবুজ দেখালো, দেখো অলমোস্ট কত সিট বুক হয়ে গেছে। তো এটা টাইম হচ্ছে কটা 6:05 PM, এটা বিকালের মধ্যে এটাও কমলা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কী লেভেলের বিজনেস করছে দেবের সিনেমা আজকে 1 তারিখে, কী লেভেলের, মানে তোমাদের জাস্ট ধারণার বাইরে যে লেভেলের বিজনেস আজকে অবধি এই মুহূর্তে করছে এখনও অবধি। আমার মনে হয় এই সিনেমা 20 crore টাচ করবেই করবে। জাস্ট হ্যাটস অফ, যেটা কমার্শিয়াল বাংলা সিনেমাকে যে পুরো জীবিত করে তুললো লোকটা। অনেকেই অনেক কথা বলেছে বা এখনও অনেক সমালোচনা করছে, কিন্তু তারপর করে তো দেখালো ছেলেটা। দেখো আফটার অল তোমার কী কথা বলে, যারা ভিডিও বানায় তাদের একটা কথাই বলে, ভিউজটাই তাদের শেষ কথা, সিনেমা লাইনও শেষ কথা একটাই, যাদের বক্স অফিসটাই শেষ কথা। বক্স অফিস যেটা হচ্ছে বিজনেস, বক্স অফিস যেটা হবে সেটাই শেষ কথা। আর দেব হচ্ছে সেটা কিং, সেটা প্রমাণ করলো। কেউ পারেনি এই বক্স অফিস তুলতে কমার্শিয়াল মুভি করে রিসেন্ট 12-13 বছর, তার আগে হয়তো হতো।